तो हेलो, गुड मॉर्निंग। तो वेलकम टू माय न्यू व्लॉग्स। तो हैप्पी दिवाली टू ऑल। तो आज काली पुजो, तो एनार्जी থাকাটা খুবই দরকার। তো এখন বাজে সকাল 10টা। তো আমার স্নান টান সব হয়ে গেছে। তো আমি এখন একটু কাজবাজ সেরে, তো আজ তো সোমবার, তো আজ দোকান বন্ধ থাকে আমাদের। তো আজকে কোথাও যাওয়ার নেই, এছাড়াও কালী পুজো আজকে, তো বেরোবো। তো আজও প্রত্যেক দিনের মতনই ভাই আজও বাজিগুলো রোদে দিয়েছে। হচ্ছে সব বাজি আজকে সেলগুলোও রোদে দিয়েছে, কারণ আজকে যেহেতু কালী পুজো বাজি ফাটাবে, সেই জন্য আজকে সেলগুলোও রোদে দিয়ে দিয়েছে। তো আমি আজকে আপনাদের বলেছিলাম একটা জায়গায় যাব, তো তার জন্য রেডি হতে হবে। রেডি হয়ে মোটামুটি 1টার সময় আমাকে বেরোতে হবে। তো এখন যাব, একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট। সেটা এখনও কিছু করা হয়নি, কারণ স্নান টান করে সবে এলাম। তো এখন ব্রেকফাস্ট হবে, হয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো মা গেছে ডাক্তার দেখাতে, তো সেই জন্য কি খাবো না খাবো বুঝতে পারছিলাম না। তো রান্নাঘরে এসে দেখলাম যে মা সবই জোগাড় করে দিয়ে গেছে। এই হচ্ছে আমার কর্নফ্লেক্স, এ দই, এমনকি বাটি আর চামচটাও রেখে দিয়ে গেছে। আর সাথে এই যে রয়েছে নুন আর গোলমরিচ, সবই রয়েছে। তো এখন খাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপর খেয়ে নিচ্ছি। হ্যাঁ, বাড়বো তো অবশ্যই, না বেড়ে কি করবো? না, আমি বেড়ে নিচ্ছি। তো রোজের মতনই আজও খাচ্ছি কর্নফ্লেক্স আর দই। আমার খুবই ভালো লাগে খেতে এটা রোজই। তবে মাঝে মাঝে একটু রুটি ফুটি খাই, তবে বেশিরভাগ টাইমটা আমি এটাই খাই। খেলে আর কদিন লাগে খেতে। তুমি কি খেয়েছো? রুটি দিয়া, তারপর নাড়ু খেয়েছি। আচ্ছা, পাটিসাপটা খেয়েছি। পাটিসাপটা হয়েছে? শশা খেয়েছি। তাহলে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট সকালে? দুপুরে কি হবে? দুপুরে কিছু রান্না হয়েছে নাকি আবার রান্না করতে হবে? দুপুরে খবর জানি না। ঠিক আছে, আগে দুপুরেরটা পরে ভাবা যাবে, এখন এটা খেয়ে নিয়ে যাবে। তো এখন বাজে 12টা 38, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন হয়ে গেছি রেডি, বেরোবো এখন। বেরিয়ে মোটামুটি এখন যাব এখান থেকে আমরা কবি নজরুল মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন থেকে বাইকটা রেখে তারপর ওখান থেকে যাব মেট্রো ধরে দমদম থেকে বেরোবো, ওদিকে ট্রেন ধরে নৈহাটি যাব। তো আজকে যাচ্ছি বড় মার কাছে। শুনেছি বড় মার কাছে গেলে অনেক মনের আশা পূর্ণ হয়, সেই জন্য আমরা যাচ্ছি আজকে বড় মার কাছে। যদিও আজকে কালী পুজোর দিন বড় মার কাছে যাওয়া একটা টাফ ব্যাপার, কারণ প্রচণ্ড ভিড় হয় ওখানটায়, খুবই ভিড় হয় আমি যা শুনেছি। তো গেলে দেখা যাবে যে কতটা ভিড় হচ্ছে না হচ্ছে। তো বেরোই এখন, নয়তো লেট হয়ে যাবে। তাহলে বেরোনো যাক। তো বেরিয়ে গেছি আমি। তো এই হচ্ছে সুভাষগ্রাম রেলগেট। এটাকে আবার আমাদের এখানে মামুনি গেটও বলে। সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 3-4 মিনিটের ডিস্টেন্স বাইকে গেলে, আর সাইকেল নিয়ে গেলে 5 মিনিট তো লাগবেই। তো এখান থেকে ডান দিয়ে গেলেই আমাদের সুভাষগ্রাম স্টেশন। আমি তো আর একা যাচ্ছি না, আমি যাচ্ছি একজনের সাথে, তাকেই আনতে যাচ্ছি এখন। তো দেখতে থাকো কাকে আনতে যাচ্ছি এখন। তো এই হলো মহারানীকেই নিতে এসেছিলাম। তো নিয়ে এবার বেরোনো যাক। তো চলে এসেছি আমি এখন ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এই যে দাঁড়িয়ে আছে, আমি বাইকটা রেখে এলাম। এখন বাইকটা রেখে তারপর মেট্রো ধরবো, ধরে যাব দমদম স্টেশন থেকে ট্রেন ধরবো নৈহাটি যাওয়ার। টিকিট কাটা হয়ে গেছে। আমরা যাচ্ছি কোথায় এখন? বড় মা দেখছি। তো
লেট হয়ে গেছে বলতে বেরোতে, একটু আগে বেরোলে ভালো হতো, তাই তো? ঠিক আছে, মেট্রো আসবে, উঠবো, উঠে যাবো দমদম। যাই হোক, আমাদের মেট্রো চলে এসছে। বসে পড়েছি আমরা। তো আমাদের ট্রেন চলে এসেছে দমদম মেট্রো স্টেশন। আমরা ট্রেন থেকে নামছি, নেমে এরপর যাব নিচে, নিচে গিয়ে টিকিট কাটবো। টিকিট কেটে যেতে হবে, দেখা যাক এখন কোন স্টেশনে দেয় সেই বুঝে যাব এখন স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরবো, যাব নৈহাটি। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো যাই হোক, আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেন মোটামুটি টাইম মতনই চলে এসছে। আমরা ট্রেনে সত্যি কথা বলতে যতই রোদ হোক, কিন্তু বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো মহারানীর এখন ইচ্ছা হয়েছে ডালমুট খাওয়ার, কিন্তু ডালমুটটা পাওয়া যায়নি। ওই ছোলার ডাল ভাজা যেগুলো হয় ওগুলো পাওয়া গেছিলো, ওগুলোই খাচ্ছি এখন। তো আমাদের ট্রেন এখন আমাদের পৌঁছে দিয়েছে নৈহাটি স্টেশনে। তো এখান থেকে কিভাবে যেতে হবে সেটা হলো, যারা শিয়ালদা থেকে আসছেন তারা ট্রেনের লাস্টের দিকে উঠবেন, উঠে নামার পর একদম পেছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ওভারব্রিজটা, ওই ওভারব্রিজ দিয়েই উঠে আপনাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে গিয়ে যখন নামবেন, নেমেই একদম সামনে বড়মার মন্দির, এই হচ্ছে বড়মার মন্দিরে যাওয়ার ব্যানারও টাঙানো রয়েছে, কোনো প্রবলেম নেই। এই আমরা এখন ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, নামবো, নেমে যতদূর আমি জানি সেটা হচ্ছে একদম সামনেই বড়মার মন্দির, দেখি নেমে। এই হচ্ছে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে নেমে এদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে, তো নেমে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিক দিয়ে সোজা গিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে হবে। আগেরবারে যখন আমরা এসেছিলাম তখন এটা হয়নি, আগেরবার ডাইরেক্ট আমরা এদিক দিয়ে ঢুকে গেছিলাম। এই হচ্ছে গেট, এখন ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে, এটাই সমস্যা। তো ম্যাডামের হঠাৎ একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো, তো আইসক্রিম কেনা হলো, একটা আইসক্রিম খাওয়া হচ্ছে। ওই একটাই কিনেছি, দুজন মিলে খাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, এবারে বড়মার মন্দিরে যেতে হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের এখন। তো এখান থেকে আগে যেমন আমরা স্টেশন থেকে নামতাম, নেমেই ডান দিক দিয়ে ঢুকে যেতাম, কিন্তু এখন সেটা নয়। যেহেতু অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে বড়মার কাছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে রাস্তায় যেতে যেতে যে কটা ঠাকুর পড়বে আমরা দেখতে দেখতে যাব। তো এই প্যান্ডেলটাই আমাদের প্রথমে চোখে পড়লো, আমরা গেলাম দেখতে, ভেতরটা খুবই সুন্দর। আর এই হচ্ছে ঠাকুর, খুব সুন্দর করেছে ঠাকুরটা। তো তাদের ভাবনা চিন্তাগুলো খুব সুন্দর এবং ইউনিক করেছে। তো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ দিয়ে এই জিনিসটা বানানো। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট হাঁটার পর এইবারে আমরা রাস্তা পেয়েছি সোজা গিয়ে ডান দিকে। অনেকটাই হাঁটতে হচ্ছে, আগের বার এরকম ছিল না, কিন্তু এইবারে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে। হ্যাঁ, একদিকে ভালো বিষয়টা, আগের বার যেহেতু স্টেশন থেকে নেমেই এদিক থেকে ওদিকে ঢুকে গেছিলাম, এখন তো এতদূর হাঁটতে হাঁটতে আবার একটা ঠাকুর পড়ে গেছে আমাদের সামনে, মানে প্যান্ডেল। প্রত্যেকবার ভুল বলে ফেলছি। তো এখন ঢুকবো এটায়। এখানে আবার মেলা বসেছে সুন্দর, ছোট্টখাট্ট একটা মেলা। আবার সেলফি জোন করেছে, সেলফি জোন সুন্দর করেছে প্যান্ডেলটা, ভালো লাগছে দেখতে। হাঁপিয়ে গেছে একদম। বাহ, ভিতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ করেছে। এটা গ্রাম্য পরিবেশ।
তো আমার দাবি মানতে হবে বলে মহারানী দাঁড়িয়ে গেছে এখন সেলফি জোনে, আমাকে এখন ফটো তুলে দিতে হবে। প্রায় হাঁটতে হচ্ছে, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন ঘাটে, ফেরিঘাটে। অনেকটা ঘোরাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখন এখান থেকে যদি আমরা বড়মার কাছে যাই তো বড়মার ওখান থেকে ডাইরেক্ট বার করে দিচ্ছে, এদিকে আর আসা যাবে না। সেই জন্য আমরা ভাবলাম আগে একটু এই ঘাটের ধারে নামি, দু একটা ফটো তুলি, তারপরে বেরোবো আস্তে আস্তে। তো ফটো তোলার জন্য এখানটায় এসছি। মহারানী একটু ক্যাট মেরে কয়েকটা ভিডিও করলো, তো ভিডিও করলাম, ফটো তুললাম কয়েকটা, করে এবার আমরা বেরোবো। তো আমরা এখনও ঠাকুর দেখতে পারিনি, আমরা প্রথমেই চলে এসেছি ঘাটে, কারণ এতটা ঘুরিয়ে আনছে, প্রথমেই পড়েছে ঘাট। তো এখন ঘাটে এসেছি, ফটো তুলবো, তুলে তারপর যাব ঠাকুর দেখতে, দেখে তারপর মোটামুটি টুকটাক কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, তাই তো।